হাই গাইজ, ভেরি গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে ব্লগটাকে শুরু করিনি, তার মানে করতে পারিনি অ্যাকচুয়ালি। তার কারণ হচ্ছে কিছুদিন আগে সৌরভের ফোনটা ভেঙে গেছে। তো অ্যাকচুয়ালি ও ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসছিলো, বৃষ্টি হচ্ছে বলে একদিকে জামা কাপড় আর এক হাতে ছেলেকে হাত ধরে ধরে নিয়ে আসছিলো। পকেটে ফোন ছিল, ফোনটা কোনোভাবে পকেট থেকে পড়ে গেছে আর পুরো একদম দোতলা না একতলায় পড়ে গেছে ফোনটা। তো ফোনটা শেষ একদম। আর আমার যেহেতু দুটো ফোন, একটা ফোন তো আমি এমনি ইউজ করি আমার কাজের জন্য, আর আইফোনটা শুধু ভিডিও শ্যুট করি আর কি। তো আইফোনটাকেই ও অফিসে নিয়ে যায়। আজকে সৌরভের মর্নিং ছিল, তো ফোনটা নিয়ে গেছিলো, তাই আমি আর ব্লগ করতে পারিনি। এই জন্য এখন আফটারনুন থেকেই ব্লগটাকে শুরু করছি। এখন ছেলেকে খাওয়াচ্ছি, ও কী করছে দেখাচ্ছি। এই যে আমার বাবা দুষ্টুমি করছে, দেখো কি করবে কি করবে কি করবে কি করবে। গাইজ, আমাদের কারেন্ট চলে গেল 2:30 থেকে 4:30 অবধি মানে কারেন্ট চলে যাওয়ার কথা ছিল। তো এখন কারেন্ট নেই আমার বাবা, এই জন্য সব জায়গায় গিয়ে গিয়ে দেখো লাইট ফ্যান জ্বালানোর চেষ্টা করছে আর কি। এখনো পর্যন্ত খাওয়াও শেষ করতে পারেনি। না করো এই পাত পড়ে যাবে। পাগল হয়ে যাচ্ছে গাইজ, ওর ভালো লাগছে। কারেন্ট চলে, ওই দেখো কারেন্ট চলে গেছে। বাবা আমি কি করবো বলো, কারেন্ট চলে গেছে তো আসলে যায় না তো এখানে একদম কারেন্ট। পিছনে সুইচটাও জ্বালাচ্ছে যাতে ওই লাইটটা জ্বলে। বাবা ওটা কি ওটা কি ওটা কি ওটা কি ওটা কি ওটা কি কি বলো? এসি। আচ্ছা বলো লাইট, লাইট বলো লাইট। চলে আয় চলে আয়। জ্বলবে না তো কি করবো, কারেন্ট চলে গেছে বাবা। তোমার ছেলের জন্য এখন ইনভার্টারের ব্যবস্থা করো, বুঝলে? হয়ে গেছে ছেলের খাওয়া, এখন আমি খেতে বসবো। কি রান্না করেছি আজকে দেখাচ্ছি। এই দেখো কি করছে, তার আগে দেখাই। আচ্ছা, এখানে করেছি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ, আর এখানে হচ্ছে ঢেঁড়স আলু কুমড়ো দিয়ে একটা তরকারি, আর এখানে হচ্ছে ছেলের আলু আর গাজর দিয়ে পাবদা মাছের ঝোল। এইসব আর কি। ঠান্ডা বলেছে আন্ডা আন্ডা। যাই হোক, ঠিক আছে, এবার আমি খেয়ে দেখাচ্ছি যে আমাদের এই যে বলটা, এই বলের ডিজাইনটা আমরা একটু চেঞ্জ করেছি। এর আগে ওই গোল গোল ওই শোপিসগুলো ছিল, বাট আমরা এখানে যেহেতু গোল গোল এটা দিয়েছি, এই জায়গাটা সবই গোল গোল হলে ঠিক ম্যাচ হচ্ছিল না, সো আমরা এই জায়গাটাকে একটু চেঞ্জ করেছি। এটা আমি আর সৌরভ দুজন মিলেই করি আমরা। আর এই দেওয়ালটাকে তো এখনো পর্যন্ত কিছু করাই হচ্ছে না। এখানে যদিও বা আমাদের একটা ভালো হয়েছে, এটা করার পর আমরা এখানে অনেকগুলো ফটো আরও এক্সট্রা লাগানোর জায়গা পাবো, সেগুলো আমাদের করতে হবে ধীরে ধীরে। ইট উইল টেক টাইম। আচ্ছা, গোপুসোনা এখন সবাই চান করে নেংটু হয়ে বসে আছে। এখন গোপুসোনা এখন প্যান্ট জামা সব পরবে। যাই একটু গুলুটাকে এবার একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি। জানলাগুলো খুলে রাখলে জানলার দরজাটা একটু মোটামুটি হাওয়া হচ্ছে, বাট ওই আর কি। এই বাবা রে, তুলসী গাছের পাতা ছিঁড়ে ফেলছে। বাবা দেখলেই মারবে না জানিস। নম করো। কোথায় পোকা? এই হাত ছাড়ো বাবা। এই দেখো দেখো, দেখছো পিঁপড়ে উঠছে গায়ে, ওখানে হাত দিয়ে বসে রয়েছে। দেখি হাতে উঠে গেছে, দেখ। আমরা হয়ে গেছি রেডি। আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখো। আগের ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে হয় যেন বেশি ভালো লাগতো, বাট সবের সাথে মিলিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে। আর অনেকদিন ওটা পুরোনো হয়ে গেছিলো। যাই হোক, তো এই যে আমরা রেডি হয়ে গেছি। এখন এই যে আমার গুলুর বাবা সবাই রেডি, এখন আমরা বেরোচ্ছি। এই যে আমাকে অনেকদিন পর পড়ালাম, গুলু যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি ড্রয়িংয়ের এক্সিবিশন আছে, বাচ্চাদের ড্রয়িংয়ে। তো আমাদেরই বন্ধুদের বাচ্চা কাচ্চাদের সব ড্রয়িং আছে, সেগুলো একটু দেখি। আচ্ছা 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 আচ্ছা, এই তো বন্ধ করে দিয়েছি।
এখানে দুর্গা প্রতিমা বানানো শুরু হয়ে গেছে, শুরু হয়েছে কি অনেকটা হয়েও গেছে। এখন পুজোর আগে পর্যন্ত পুরো কমপ্লিশনের কাজ চলবে। আর এদিকে দেখো এক্সিবিশন কাম সেল, অল আর ওয়েলকাম টু আওয়ার ড্রিম ক্যানভাস বলে এই এক্সিবিশনটা এখানে হচ্ছে, এটাই দেখতে আমরা এসেছি। ভেতরে ঢুকে কোনো দিকে না তাকিয়ে আগেই চোখ চলে গেল একদম এই ওয়ালের মধ্যে যেই পেন্টিংসগুলো বা আর্টগুলো লাগানো রয়েছে সেই দিকে। দুর্ধর্ষ কালারফুল একটা ক্রিয়েশন, মানে বলে বোঝাতে পারবো না কতটাই সুন্দর লাগছিল। আর দেখে তো আমি পুরোপুরি স্পিচলেস। আমাদের কোয়ার্টারেরই একটা বাচ্চা, এই মেয়েটির ড্রয়িং দেখার জন্য আমি গেলাম, অ্যান্ড দেখে তো আমি সত্যি আবারও স্পিচলেস। এই ময়ূরটাও ও এঁকেছে, ওই মেয়েটির ছবি, ওই সিনারিটা আর এই ময়ূরটা দারুণ হয়েছে। যখন আমি শুনেছিলাম যে আর্ট এক্সিবিশন হবে বাচ্চাদের, তখন আমি এক্সপেক্টই করিনি যে এত সুন্দর সুন্দর আর্ট এখানে দেখতে পারবো। আমি ভেবেছিলাম ছোট বাচ্চারা যেরকম আঁকে সেরকমই এখানে ড্রয়িং থাকবে, জাস্ট সেরকমই মানে এখানকার বাচ্চারা এঁকেছে সেই হিসাবে এক্সিবিশন করা হচ্ছে। কিন্তু সত্যি বলছি আমি না এলে ভীষণই মিস করতাম। আমি নট আ বিগ ফ্যান অফ আর্ট, আমি নিজেও পারি না, কিন্তু আমার এখানে এসে এগুলো দেখার পরে সত্যি একটা নতুন ভালোবাসা জন্মে গেল। আমি খালি ভাবছি যে আমার ছেলেটাকে বড় হলে কবে আমি আঁকা শেখাবো আর ওরও মানে পিকচার বা আর্ট এখানে এক্সিবিশনে থাকবে।
সুন্দর সুন্দর ড্রয়িং দেখে তো মনটা একদম ভরে উঠলো। আর এখানে রিভিউ দেওয়ারও জায়গা ছিল, সো আমিও একটা খুব দারুণ রিভিউ দিয়ে দিলাম। আমরা চাই যে এরকম আরও এক্সিবিশনস এখানে হোক। অ্যান্ড এই ড্রয়িংসগুলো কিন্তু মানে সেলও হচ্ছিল, কেউ যদি চায় তাহলে কিনে নিতে পারতো। আর বাট কত টাকায় কিনতে হতো আমি সেটা জানি না। বিভিন্ন ধরনের ছবির পাশাপাশি এখানে কিন্তু পাওয়ার প্ল্যান্টেরও অনেকে ছবি এঁকেছিল, আমাদের টাউনশিপের ছবি আঁকা ছিল, পার্কের ছবি আঁকা ছিল, দূরে যে পুকুর পাড়টা আছে সেখানকার ছবি আঁকা ছিল, মানে এই খানকারও সিনারি অনেক কিছুই আঁকা ছিল। এই যে যেমন দেখো এই ফটোটা, এটাও কিন্তু পাওয়ার প্ল্যান্টেরই ফটো। আর এই রাইনোটাও কিন্তু আমাদের দূরের পার্কটার। ডগটাকে দেখো কতটা অরিজিনাল লাগছে। সব ফটো তো একবারে দেখানোটা সম্ভব নয়, অনেক অনেক পিকচার্স, অনেক ড্রয়িংস ছিল যেগুলো খুব ভালো লেগেছিলো, বাট ক্লোজ আপে তো দেখানো সম্ভবই নয়, আর এত ড্রয়িংও দেখানো সম্ভব নয়। সো যতটা পারলাম ততটা দেখালাম। আর এখানে দেখো উদ্বোধনের আগেই কিন্তু অনেক বেশি লোকজন এসে পৌঁছে গেছিলো। 6টা থেকে স্টার্ট হওয়ার কথা, কিন্তু লোক দেখে মনে হচ্ছিল তারা অনেক আগে থেকেই চলে এসেছে। আর অনেককেই আমি দেখছিলাম এসে এই ড্রয়িংগুলোর নিচে তাদের বাচ্চার নাম লিখছিল, যারা ড্রয়িংগুলো করেছে। হয়তো নাম লিখতে ভুলে গেছিলো, কারণ সবকটা পিকচারের নিচে দেখলাম নাম লেখা আছে। তো তাদের বাবা মারা এসে সেই কাজগুলো করছিল নাম লেখার। এটা অবশ্যই একটা প্রাউড মোমেন্ট বাবা মার জন্য। ড্রয়িং টিচার, যারই এক্সিবিশনটা হচ্ছে এবং যার স্টুডেন্টরাই এই ছবিগুলো সব এঁকেছে। পাখি দেখো, পাখি গাই, পাখি 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 আয় 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 করো, আয় 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 বাবা, যে পাখি 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 এরকম। বাবা আসো, গপু দাদাকে দেখে আসি। গপু দাদা, গপু দাদা। ছেলেকেও একটুখানি পাখি, কুকুর, গাড়ি এই সমস্ত জিনিসগুলো দেখাচ্ছিলাম, বাট ও কিন্তু প্রথম দিকে অতটা ইন্টারেস্ট নিচ্ছিল না, কিন্তু পরের দিকে কিন্তু ও দেখো খুঁজে খুঁজে ঠিক দেখতে পাচ্ছে। আর বাচ্চাদের এক্সাইটমেন্টটা বোঝা যায় কিন্তু ওদের দুষ্টুমির মাধ্যমেই। এত দুষ্টুমি করছে, শুধু আমার ছেলে না, প্রত্যেকটা বাচ্চা এত আনন্দ করছে যে ওদের একটা আলাদা নিজেদের জগৎ তৈরি করে নিয়েছে। বাবা মারা বড়, তারা তাদের মতো ড্রয়িংস দেখছে, ওরা তো অত বোঝে না, ওরা নিজেদের মতো খেলছে। আর আমার ছেলে তো শুয়েই পড়ছে মাটিতে, যেরকম তোমরা জানো সবসময় ও করে। আর এই যে এখন একটুখানি খিদে পেয়ে গেছে ওর, সেই জন্য আমি বাড়ি থেকে বিস্কিটটা জল নিয়ে এসেছিলাম, সব জায়গাতেই নিয়ে যাই, সেটাই ওকে মাঝে মাঝে একটু খাইয়ে দিচ্ছি। তোমার কোনগুলো ভালো লেগেছে? সবগুলো ছবি ভালো হয়েছে। কি দারুণ না? এর মধ্যে এমন
কোনো ছবি নেই যেটা আমি আঁকতে পারবো। দাঁড়া দাঁড়া, আমাদের ম্যাডাম শ্রীমতী এখন ফিতে কেটে আর প্রদীপ জ্বালিয়ে ইনগ্রেশনটা হয়ে গেল। এই যে সিনারিটা দেখছো, এটা আমার বান্ধবী সাকিনার ছেলে এঁকেছে। এই যে এই বাচ্চাটা। কোনটা করেছো বাবা? আদি তুমি কোনটা এঁকেছো? আমাদের শ্রীমতী রিঙ্কু বল হাতে ফেলে নিলে ওকে মারবে গো। বেরোবে। প্রতিমা তৈরির কাজ ক্লাবের বাইরেটাতে এখনো চলছে। আর এক্সিবিশনের এখান থেকে আমাদেরকে একটু টিফিনও দিল সবাইকে। মার্কেটে এসেছি, আমার বাবা শুয়ে পড়ছে। টাটা টাটা করো। বাবা কই গেল? বাবা বাবা কই? ওই যে চাঁদ মামা, ওই যে এইদিকে ঘোরাও, ওই হাত উল্টো হাত হয়ে গেছে। করো আয়া চাঁদ মামা করো। বলতে পারে না তো। আবার 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 করো, আয়া আইটি করো, আইটি। না এই যে ফুচকা নাও, ফুচকা। হ্যাঁ ওই যে চাঁদ, হ্যাঁ চাঁদ চাঁদ। খাও খাও, তুমি খাও। তো খুব সুন্দর কাটলো আমাদের ইভিনিংটা আজকে, মানে বলে বোঝাতে পারবো না। আমি সত্যি এক্সপেক্ট করিনি এত ভালো হবে। আমি ভেবেছিলাম নর্মাল বাচ্চাদের যেরকম যেরকম হ্যাঁ, একটু এসে আগে জামা কাপড়টা খুলিয়ে দিয়েছি, যা করেছে, শুয়ে পড়েছে, এ করেছে, খুলিয়ে দিয়েছি। তো একটা দেখো না, এখানে কোথাও হবে, দেখছি তারা। তো যেটা বলছিলাম যে আমি ফার্স্টে ভেবেছিলাম যে ছোটো বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন কেমন আর হবে, যেরকম হয় আর কি, মানে ছোট্ট জায়গা বলে হয়তো সেগুলোকে মানে এক্সিবিশন করছে তাদের এনকারেজ করার জন্য বা কিছু। বাট গিয়ে মানে আমি স্পিচলেস কমপ্লিটলি গাইস, বিশ্বাস করো। ওখানে যে হয়তো সবচেয়ে খারাপ এঁকেছে সেই আঁকাটাও আমি কোনো আঁকতে পারবো না, এত দারুণ। মানে আমি জাস্ট ভাবছি যে কবে আমার ছেলেকে ওনার কাছে ড্রয়িং শিখতে দেবো। প্রথমটা সৌরভই শিখিয়ে দেবে, কারণ সৌরভ ভালো ড্রয়িং করে, তারপরে দেবো ওনার কাছে। সো খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্লগ আর করতে পারিনি। তার কারণ হচ্ছে হঠাৎ করে আমার ছেলে চেয়ার থেকে, চেয়ার না, ওর একটা স্টুল আছে আমার ড্রেসিং টেবিলের সামনে, ওটার উপর উঠেও লাইট জ্বালাচ্ছিল। সৌরভ ওদিকে বিছানা করছিল, আমি খাচ্ছিলাম। সৌরভকে দেখতে দেখতেই করছিল, 2-3 বার ওকে ওখান থেকে নামিয়েও এনেছে। তারপরে উঠে 3বারের বার ও পড়ে গেছে, আর ওর মাথায় লেগেছে, পিছন দিকে করে পুরো একদম চিত হয়ে পড়েছে। তো আর ব্লগ করিনি গাইস, আর মনটাও আর ভালো নেই। সারাদিনটা এত ভালো কাটলো, আর রাত্রিবেলায় এই অবস্থা। যাই হোক, যদি ভালো লাগে ব্লগটা তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টাটা বাই, গুড নাইট, স্প্রেড লাভ, টাটা।